বাংলাদেশের ৯টি দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুম বাংলা নিউজ 24.com পত্রিকার একটি প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ৯ দুর্বল ব্যাংকে ২৯,০০০ কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আমানতকারীরা কয়েকটি ব্যাংক থেকে আমানত তুলতে ভিড় করেন। এতে তীব্রতর হয় তারল্য সংকটে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের আমলে ৯টি ব্যাংকে প্রায় ২৯,০০০ কোটি টাকা ধার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে ৫,৫০০ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৬,৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংকে ৫,০০০ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে ২,০০০ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকে ২০০ কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংকে ১০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ২,০০০ কোটি টাকা, এক্সিম ব্যাংকে ৮,৫০০ কোটি টাকা এবং এবি ব্যাংকে ২০০ কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এসব ব্যাংকে টাকা ধার দেওয়া হয় জামানত ছাড়া। বিদেয়ী বছরের শেষ দিকে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, বলেছিলাম আমরা আর টাকা ছাপাবো না। আগের সেই অবস্থান থেকে সাময়িকভাবে সরে এসেছি, পুরোপুরিভাবে নয়। সংকটে থাকা ব্যাংকগুলোকে যে পরিমাণ তাড়ানো সহায়তা দেওয়া হবে, সমপরিমাণ টাকা বাজার থেকে বন্ড ছাড়ার মাধ্যমে তুলে ফেলবো। অর্থাৎ এক হাতে টাকা দেব, অন্য হাতে বাজার থেকে টাকা তুলে নেব। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এ পর্যন্ত ৯টি ব্যাংকে ২৯,০০০ কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক এবং এরই মধ্যে কিছু কিছু দুর্বল ব্যাংক আছে যারা ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং অন্য ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে এই ব্যাংকগুলোকে পুরোপুরিভাবে ঘুরে দাঁড়াতে, অর্থাৎ সবগুলো ব্যাংকে ঘুরে দাঁড়াতে ৫ থেকে ১০ বছর সময় লাগবে। সে পর্যন্ত আমানতকারী বা গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।